ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই একদিকে যখন বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আলোচনায় এসেছে একটি বিশেষ শব্দ, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। জামায়াতে ইসলামী নেতা শিশির মুনির ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেওয়ার পরই আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই ছায়া মন্ত্রিসভা আসলে কি? এটি কি সরকারের সমান্তরাল কোনো শক্তি, নাকি কেবল একটি তদারকি কাঠামো? চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ, এরপর সিদ্ধান্ত নিয়ে তৈরি করা হবে মন্ত্রিসভা, তারপর বন্টন করে দেওয়া হবে দপ্তর। এটাই প্রধানত কয়েকদিনের মধ্যে নির্বাচিত দল বিএনপির কাজ, যারা সরকার গঠন করবে। কিন্তু এবার একই কাজ করতে যাচ্ছে বিরোধী দলও। তারাও একইভাবে মন্ত্রী নির্বাচন করবে, যাদেরকেই বলা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা বিষয়টি মূলত ব্রিটিশ বা ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থার একটি অংশ। সহজ ভাষায় বলতে গেলে মূল সরকারে যেমন অর্থ, পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, বিরোধী দলও ঠিক একইভাবে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেয়। মূলত তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করে এই ব্যবস্থা। প্রথমত, একটি অতন্ত্র প্রহরীর মতো সরকারের প্রতিটি পদক্ষেপ 24 ঘন্টা নজরে রাখা। দ্বিতীয়ত, সরকারের কোনো সিদ্ধান্তের কেবল সমালোচনা নয়, বরং বিকল্প নীতি হিসেবে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে পেশ করা। এবং তৃতীয়ত, এটি একটি রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে, কারণ যে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা বানাবে, ভবিষ্যতে ওই দল যদি ক্ষমতায় যায়, তবে তাদের কোন নেতা কোন মন্ত্রণালয় চালাবেন তার একটি আগাম মহড়া বা প্রশিক্ষণ হয়ে যায় এই প্রক্রিয়ায়। এবার মনে প্রশ্ন আসতে পারে, বাস্তবে কি এর কোনো সুফল আছে, কিংবা অন্য কোনো দেশে কি এই ছায়া মন্ত্রিসভা আছে? হ্যাঁ, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা বিদ্যমান রয়েছে। যুক্তরাজ্যে বিরোধী দল নিয়মিত বিকল্প বাজেট পেশ করে। সরকার যদি 100 টাকা বরাদ্দ দেয়, ছায়া অর্থমন্ত্রী তখন ব্যাখ্যা করেন কেন সেটি 80 টাকা হওয়া উচিত ছিল বা কেন 120 টাকা দরকার ছিল। এতে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার শতভাগ নিশ্চিত হয়। অস্ট্রেলিয়াতেও একই প্রথা বিদ্যমান, যা সে দেশের গণতন্ত্রকে পৃথিবীর অন্যতম শক্তিশালী কাঠামোতে রূপ দিয়েছে। একটি কার্যকর গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রাণভ্রমরা হলো শক্তিশালী বিরোধী দল। আর এই বিরোধী দলকে আরো দায়িত্বশীল ও প্রস্তুত করে তুলতে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট এক অনন্য ভূমিকা পালন করে। বাংলাদেশের ইতিহাসে আনুষ্ঠানিকভাবে এভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির এর আগে দেখা যায়নি। বাংলাদেশের সংবিধানে এর কোনো বাধ্যবাধকতা নেই ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সুস্থ গণতন্ত্রের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকার কি বিরোধী দলের এই ছায়া সমালোচনাকে সহজভাবে গ্রহণ করবে, নাকি এইটি কেবল আরেকটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল হয়েই থেকে যাবে? তা সময় বলে দেবে।